সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নেমেছি আপনাদেরকে একটি বিষয় দেখানোর জন্য। সেটি হচ্ছে, এই স্টেশনের নিচে আপনারা দেখেছেন অনেক ধরনের ভ্রাম্যমাণ দোকান ছিল এবং অনেক জটলা ছিল, সেগুলো অনেকটাই কমে এসেছে। এবং এটি ডাকসুর যে নেতারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের, তারা কিন্তু এ বিষয়ে ভালো উদ্যোগ নিয়েছিলেন। তা আমরা মূলত আপনাদেরকে আজকে এই স্টেশনের নিচটি দেখাবো। ইতিমধ্যে ঢাকা মেট্রো স্টেশনের বিভিন্ন স্টেশনগুলোতে দেখা যায় নিচে রিক্সা এবং বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানের জটলা এত বেশি থাকে, যাত্রীদের ওঠানামা চলাফেরায় যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়। তো কী অবস্থা সেটি আপনাদেরকে দেখাবো। এবং আমি এখন এই মুহূর্তে আসছিলাম মতিঝিল থেকে। আপনার একটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মতিঝিলের ট্রেন যখন থামে তখন কিন্তু স্টেশনে অপেক্ষমান যাত্রীরা ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন এবং ভেতরে থাকা যাত্রীরা কিন্তু ট্রেন থেকে নামতে পারে না। আজকে আমি ওঠার ক্ষেত্রে যে জিনিসটি খেয়াল করলাম সেটি হলো, আমি একবারে প্রথমেই ছিলাম লাইনে দাঁড়িয়ে, গেটের সঙ্গে লাগানো। তো আমি অপেক্ষা করছিলাম যাত্রীরা সব বের হবে, তারপরে আমি প্রবেশ করব। কিন্তু এমন অবস্থা তৈরি করে আমার পেছনে যাত্রীরা যে তারা কোনোভাবেই মানবে না আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমাকে জোর করে তারা ভেতরে নিয়ে যেতে চায়। সেখানে দাঁড়িয়ে থাকাটাই আসলে দায় ছিল। তারপরে আমি তাদেরকে বললাম যে আমি যাত্রী সব বের হওয়ার পরে আমি উঠতে চাই, একটু অপেক্ষা করুন, আপনারা সিট পাবেন। তো এই হচ্ছে অবস্থা। আসলে কেউ যদি এখানে রুলস মানতে চায় তারও কিন্তু আসলে মানার কোনো উপায় নেই, তাকেও জোর করে ধরে নিয়ে যাবে এভাবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে কিন্তু এই যে ডান পাশে, এই পাশে কিন্তু কোনো গেট নেই, দুদিকে বাম পাশে এই গেটগুলো আছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। তো স্টেশনটি মোটামুটি খালি দেখা যায়, ছাত্রদের বেশি। তো যে বিষয়টি বলছিলাম, আমি আসলে শেয়ার করলাম আমার বিষয়টি, যে কেউ যদি রুলস মানার ব্যাপারেও চেষ্টা করেন, তো এখানকার রুলস না মানা যাত্রীর সংখ্যা এত বেশি যে তাদের স্রোতে গা ভাসাতেই হবে কাউকে কাউকে। এবং আমরা কত একটা সিট দখলের জন্য আমাদের মন মানসিকতাটা কেমন। যাই হোক প্রিয় দর্শক, এবার টপিকে ফিরে আসি। তো এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচের দৃশ্য। রিক্সার জটলা দেখতে পাচ্ছি না, নিচে গিয়ে হয়তো আরও ভালোভাবে দেখতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। এই অংশ হচ্ছে এটি, দোকানপাট নেই ফুটপাতের মধ্যে, স্টেশন থেকে একটু দূরে আছে। চলুন দেখি কি অবস্থা। আসলে মেট্রো রেলের কর্মীরা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করেন। আমি প্রত্যেকটি স্টেশনে দেখি এই দৃশ্যটি সব সময়। তো এই ভিডিওর মাঝে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, যে কথাটি বারবারই বলি, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন দর্শক যদি কেউ থেকে থাকেন, তো আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আমি বাংলাদেশে যে মেগা প্রকল্পগুলো আছে এবং বিভিন্ন ধরনের অবকাঠামোগুলোর আসলে সরাসরি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে। তো আমরা এখন আছি বি গেটের দিকে। এই বি গেটের এই প্রান্তে কিন্তু এদিকে পুরোটা আসলে ফাঁকা দেখা যাচ্ছে, এখানে কোনো ফুটপাতের এই জায়গাগুলোতে কোনো দোকানের অস্তিত্ব দেখা যাচ্ছে না। এটা হচ্ছে দোয়েল চত্বর অভিমুখের আসলে এই অংশটি, বি গেটটি এদিকে মূলত। এবং এই যে দেখতে পাচ্ছেন ফুটপাতগুলো মোটামুটি খালি, এদিক দিয়ে চলে গেছে মেট্রো লাইনটি দোয়েল চত্বরের দিকে, কার্জন হলের দিকে। এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, এদিকে যাওয়ার গেট। এবং আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিছু রিক্সা কমানো হয়েছিল যাতায়াতের জন্য, এবং এই জায়গাটিতে আসলে যে ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলো ছিল সেগুলো সরানোর জন্য ডাকসু নেতারা কাজ করেছিলেন। তবে আজকে যেভাবে দেখছি খুব বেশি পার্থক্য মনে হয় আমি লক্ষ্য করতে পারছি না, কারণ এই স্টেশনে প্রবেশ করার জায়গাটিতে কিন্তু বিভিন্ন খাবারের দোকানগুলোও আছে, রিক্সাগুলোও আছে। তবে ফুটপাথটির মধ্যে আমরা যে স্টেশনের যে জায়গাটিতে, এখানে কিন্তু খালি দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে এই গেটের এদিকে প্রচন্ড রিক্সার ভিড় থাকতো। যাত্রীরা স্টেশনে ওঠা বা নামার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতো এভাবে রিক্সাগুলো দাঁড়িয়ে থাকার কারণে। তারা ঠিকভাবে বের হয়ে যেতে পারতেন না এই রাস্তা ধরে। সেই জায়গাটির পরিবর্তন দেখতে পাচ্ছি। এই জায়গাটি এখন অনেকটাই মনে হচ্ছে যে ফাঁকা ভালো হয়েছে।
তো মেট্রো রেল কর্তৃপক্ষেরও কিন্তু এভাবে উদ্যোগ নেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতৃত্ব তারা যদি এ ধরনের উদ্যোগ নিতে পারেন তাহলে মেট্রো রেল কর্তৃপক্ষেরও কিছুটা নেওয়া উচিত। সমন্বিত উদ্যোগে কিন্তু এই স্টেশনগুলোর প্রাণ ফিরে আসবে। তবে দুঃখজনক হলো এই স্টেশনের যে ভেতরের একবার নিচের দিকে যে পিলারগুলো আছে, দেখেন পিলারগুলোতে কিন্তু পোস্টার লেগেছে, পোস্টারের দূষণ হয়েছে। তবে এই ডিভাইডারগুলোতে আর ভ্রাম্যমাণ লোকজনদের দেখা যাচ্ছে না, এখন ফাঁকা দেখা যাচ্ছে। এ এবং বি দুটি গেট, এই বি গেটের দুপাশ দিয়ে ওঠা নামার জন্য সিঁড়ি আছে, লিফট আছে, এসকেলেটর আছে এবং এ পাশে প্রান্তেও একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটি পুরোপুরি খালি। এখানে আগে দেখা যেত যে প্রচুর অনেক রিক্সাগুলো আসলে এখানে থাকতো, রিক্সার মাধ্যমে দেখা যেত যে পুরো রাস্তাটি ভরে থাকতো এবং এদিক দিয়ে যাত্রীদের দ্রুত ওঠা বা নামার ক্ষেত্রে কিন্তু সহজে যেতে পারতেন না। আপনাদেরকে অনেকবারে দেখিয়েছি, কিন্তু এই সমস্যাগুলো এখন এখান থেকে কিছুটা লাঘব হলেও অন্য স্টেশনগুলোতে, বিশেষ করে মতিঝিল, আগারগাঁ, এই স্টেশনগুলোতে এই সমস্যাগুলো আছে। আগামী দিনে হয়তো মেট্রো রেল কর্তৃপক্ষ যদি এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা আছেন তারা সমন্বিতভাবে এই জায়গাগুলো যাত্রী বান্ধব করার উদ্যোগ নেন তাহলে অবশ্যই ভালো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ গেট, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ফুটপাত প্রশস্ত, মানুষজন হাঁটাচলা করতে পারছে এবং এই জায়গাটিতে যেন রিক্সাগুলো ভিড় না করতে পারে ঠিক স্টেশনের এই এলাকাটার মধ্যে এই লেনটিতে আসলে এখন এখানে ব্যারিয়ার দেওয়া হয়েছে যাতে রিক্সা প্রবেশ নিষেধ, এই যে রিক্সা প্রবেশ নিষেধ, এই রিক্সাগুলো যেন প্রবেশ না করতে পারে, এই জন্য এই জায়গাটি খালি আছে। ভালো একটি উদ্যোগ, ধন্যবাদ জানাতেই হয় ডাকসু নেতৃবৃন্দকে। এবং এখন রিক্সাগুলো এই জায়গায় দাঁড়িয়ে আছে, তবে কিন্তু জটলা ভিড় কিন্তু রাস্তায় যথেষ্ট আছে, কারণ এই রিক্সাগুলো দাঁড়িয়ে থাকার কারণে রাস্তার অর্ধেক লেন ব্যবহার হয়ে গেছে, বাকি লেন দিয়ে গাড়িগুলোকে চলাচল করতে হচ্ছে। এখানে রিক্সার সংখ্যাটা আরো কমা উচিত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে এই সমস্যাটা হওয়ার পেছনে আরেকটি কারণ যদি বলে থাকি সেটি হচ্ছে স্টেশনগুলো এক পাশে, এই জন্য রিক্সাগুলো এক পাশে থাকে। চারপাশে চারটি গেট থাকলে হয়তো রিক্সাগুলো এভাবে এক জায়গায় এভাবে থাকতো না, কিছুটা ভাগ হয়ে থাকতো। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় দর্শক শব্দ দূষণের জন্য। ঢাকার প্রত্যেকটা রাস্তায় প্রচণ্ড গাড়ির হর্ন, এখানে কান পাতায় অনেকটা দায়। আমরা টিএসসি চত্বরের দিকে চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে এবং এই ফুটপাথগুলোতে আর দোকান বলতে গেলে নেই। এই যে একটা ছোট ফুলের দোকান দেখা যাচ্ছে, আগে অনেক ধরনের দোকানপাটগুলো রেখেছিল, কিন্তু এখন এই জায়গাটি এখন চলাচলের জন্য অনেকটাই ভালো করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি প্রাঙ্গণ ওই পাশেই, এবং এদিকে হেমন্তকালের সুন্দর একটি মিষ্টি রোদ উঠেছে। এই জায়গাটিতে আসলে অনেক সময় ক্রাউড বেশি ছিল, এখন একটু হলেও ভালো লাগছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি ঘুরে দেখালাম। এই হলো বর্তমানে চিত্র, একটু হলেও পরিবর্তন হয়েছে, ভালো লাগছে। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যদি কোনো দর্শক নতুন থেকে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।